নমস্কার, এম নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। এবার চরম অপমানিত হলো রাজ্যের আইনজীবী। কারণ কি, 12 বছর ধরে রাজ্যের তরফ থেকে কোনো ঠিকভাবে নিয়োগ করা হয়নি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের শুনানি। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন, আগামী 15ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে আদালতের নির্দেশ অনুসারে সিবিআইকে তার রিপোর্ট জমা দিতেই হবে। গত 19শে ডিসেম্বর এই মামলার শুনানি সুপ্রিম কোর্টে রাজ্য এবং এসএসসিকে একাধিক কঠোর প্রশ্নের সম্মুখীন করেছিল। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যদি যোগ্য অযোগ্য প্রার্থীদের নির্ধারণ করা সম্ভব না হয় তবে পুরো প্যানেল বাতিল করতে হবে। প্রধান বিচারপতি নিজেই বলেন, যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করা হবে। এই মামলার সূত্রপাত হয়েছিল 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের মাধ্যমে। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রাশিদের ডিভিশন বেঞ্চে 2016 সালে এসএসসি নিয়োগ বাতিল ঘোষণা করে। ফলে 25,753 জনের চাকরি বাতিল হয়ে যায়। হাইকোর্টের সেই রায় রাজ্যের এক প্রকার চরম অপমানে সামিল ছিল। আদালত জানিয়ে দেয়, যারা সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়েছেন তাদের বেতনের পুরো 12% সুদসহ ফেরত দিতে হবে। এই মামলায় রাজ্যের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আদালত, সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল, চাকরি বাতিলের বিষয়টি রাজ্য আদালতের নির্দেশ মানতেই হবে। ফলে এই মামলার ভবিষ্যৎ নির্ভর করছে 15ই মার্চ শুনানির উপর। এখন দেখার রাজ্য ও এসএসসি কীভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে